সাবেক উপদেষ্টা বর্তমানে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম যখন বলছেন যে মাঠ প্রশাসন বিএনপির হয়ে কাজ করছে, বিএনপির পক্ষে কাজ করছে, এই প্রশাসন থাকলে নির্বাচন নিরপেক্ষ হবে না এবং সেই নির্বাচনে এনসিপি অংশগ্রহণ করবে কি করবে না তারা ভেবে দেখবে। এই মন্তব্যটা নিয়ে যখন চারিদিকে আলোচনা হই হই রই রই পড়ে গেছে, ঠিক তখন একজন সমন্বয়ক আব্দুল্লাহ হিল বাকি এনসিপির গোমর ফাঁস করে দিলেন। ফেসবুকে একাধিক পোস্টে এনসিপি এবং সমন্বয়কদের সম্পর্কে তিনি যা লিখলেন সেটা রীতিমতো রোমহর্ষক। আব্দুল্লাহ আল বাকির এই পোস্ট বলে দেয় এনসিপি সঠিক পথে নেই, তারা নানা রকমের কুকর্মের সঙ্গে জড়িত। নিজেরাই যখন নিজেদের সমালোচনা ফেসবুকে সামনে নিয়ে আসছেন তখন অন্যদের আর সমালোচনা করার প্রয়োজন হচ্ছে বলে মনে হয় না। কি লিখলেন আব্দুল্লাহ হিল বাকি, এনসিপির কোন গোমর ফাঁস করে দিলেন, সেই আলোচনাই করবে এই ভিডিওতে। বলছিলাম সমন্বয়ক আব্দুল্লাহ হিল বাকির কথা। তিনি ফেসবুকে এনসিপি সম্পর্কে যা লিখলেন সেটা যদি আমলে নেওয়া যায় তাহলে এনসিপির ভবিষ্যৎ যে অন্ধকার সেটা স্পষ্টই বলা যায়। সমন্বয়কদের মধ্যেই যে ভাগ বাটোয়ারাতে সমস্যা হচ্ছে, তারা যে ঠিকভাবে ভাগ বাটোয়ারা পাচ্ছে না, সেই কারণেই এরকম লেখালেখি, এমন আলোচনাও চতুর্দিকে শুরু হয়েছে। বিশেষ করে আব্দুল্লাহ হিল বাকির একটি ফেসবুক পোস্ট রীতিমতো সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে এবং সেখানে এনসিপিকে তিনি কাঠগড়ায় দাঁড় করিয়েছেন। তিনি কি লিখলেন চলুন একটু শোনা যাক, আপনারা ফটো কার্ডেও সেটি দেখে নিতে পারেন। তিনি লিখেছেন, এনসিপি নিয়ে কিছু ঘটলে আমাকে মেনশন দেন কেন? আমি কি এনসিপির কোনো নেতা বা মুখপাত্র? দয়া করে এটা না করলে খুশি হব। আমার নিজস্ব স্বাধীন সত্তা আছে, আমার যেটা মন চাই সেটা আমি লিখি, আমি কারো কাছে নিজেরে বর্গা দিই নাই। এনসিপি নিয়ে কিছু ঘটলে আগে তাদেরকে মেনশন দিবেন যারা 90 কোটিপতি, যারা নানান জায়গাতে ফ্ল্যাট কিনতেছে, রিসোর্ট কিনতেছে, চারপাশ ঘিরে রেখে মধু খাচ্ছে। আমার তো ঠেকা পড়ে নাই সবখানে গিয়ে কাউন্টার দিব, ডিফেন্ড করব কোনো দলকে। কোটির নিচে যারা ডিল করে না তাদেরকে গিয়ে বলেন এনসিপিকে ডিফেন্ড করতে। ইউনূস সাহেব নির্বাচনটা দিয়ে ক্ষমতা হস্তান্তরের পর মধু আহরণও শেষ হবে, মৌমাছিরাও উড়াল দেবে। এই পোস্টের পরে এনসিপি নিয়ে কি অন্য কারো আর নতুন কোনো কথা বলার প্রয়োজন রয়েছে? তিনি স্পষ্ট বলেছেন যে 90 কোটিপতি যারা নানান জায়গাতে ফ্ল্যাট কিনতেছে, রিসোর্ট কিনতেছে, চারপাশ ঘিরে রেখে মধু খাচ্ছে, ফ্ল্যাট, রিসোর্ট, জমি জমা, বহু সম্পদের মালিক হচ্ছে এনসিপির নেতারা, এমন কথা তিনি বলেছেন। তিনি বলেছেন যে কোটি টাকার নিচে কোনো ডিলই করে না তারা, অর্থাৎ সর্বনিম্ন টাকা হচ্ছে কোটি টাকা, কোটি টাকার নিচে তারা কোনো ডিল করে না। এই সর্বনাশা পোস্ট যখন আব্দুল্লাহ হিল বাকি করলেন তখন বলাই যায় যে এনসিপির অবস্থা আরও নাজুক হবে। যখন আমরা পয়লা বৈশাখে দেখেছি পয়লা বৈশাখের আয়োজনে সামনে 50-60 জনকে দাঁড়িয়ে থাকতে, যার মধ্যে 50-এর বেশি সাংবাদিকই দাঁড়িয়েছিলেন ক্যামেরা নিয়ে। আরেকটি পোস্টে আব্দুল্লাহ হিল বাকি লিখেছেন সেটা হচ্ছে, বড় বড় ডিল করার জন্য উপদেষ্টা হওয়া লাগে না, সমন্বয়ক পদটা থাকলেই হলো। এটার সুযোগ লুফে নিয়েছে অনেকেই। সচিবালয়ে বিভিন্ন মন্ত্রণালয়ের অফিসে নিয়মিত হাজিরা দেওয়াটা অনেক সমন্বয়কের রুটিন ওয়ার্কে পরিণত হয়েছিল। সবাই কিন্তু এসবে জড়ায়নি, অনেক সমন্বয়ক এসব থেকে দূরে থেকেছে। তবে সবচেয়ে মজার বিষয় হলো এসব সমন্বয়করা উপরের লেভেলে ডিল সম্পন্ন করার পর লেনদেনের সময় ইউজ করে তাদের ছোট ভাই ব্রাদারকে, যাতে ফেসবুকে এসে জোর গলায় বলতে পারে 1 টাকার দুর্নীতির প্রমাণ কেউ দিক, মাথা পেতে নেব সব। অর্থাৎ বড় বড় সমন্বয়করা, এখন বলা যায় যে সাবেক সমন্বয়ক, এখন যেহেতু এনসিপিতে রয়েছে তারা সমন্বয়ক ব্যাপারটাকে তারা একেবারে নষ্ট করে দিয়েছে, শেষ করে দিয়েছে, সমন্বয়ক অধ্যায় আর নাই এরকম ঘোষণা দিয়েছে তারা। তারা সচিবালয়ে নানা রকমের বড় বড় ডিল করে এবং ডিল করার শেষে যখন টাকা পয়সার লেনদেন হয় তখন অপেক্ষাকৃত ছোটদের দিয়ে এই টাকা পয়সার লেনদেনটা তারা করায়, যেন তারা বুক ফিলিয়ে বলতে পারে যে তারা কোনো দুর্নীতির সঙ্গে জড়িত নয়। সত্যিই তো তাই, ছোট ভাইরা টাকা পয়সা লেনদেন করে, তারা তো আর নিজের হাতে কারো কাছ থেকে টাকা পয়সা নেয় না। আর তারা যখন টাকা নেয় তখন তো ছোট ভাইদের কাছ থেকে নেয়, খরিদ্দারের কাছ থেকে তো আর টাকা নেয় না। এটাই আব্দুল্লাহ হিল বাকি বলার চেষ্টা করেছেন। বলেছেন আগস্টের পরপর সবচেয়ে বড় ইনকামটা হয়েছে কিন্তু সমন্বয়কদের, বিশেষ করে ডিসি, এসপি, ইউনো, পিপি, বদলি, নিয়োগ, বাণিজ্য করে অনেক সমন্বয়ক
কোটিপতি বনে গেছেন। না না, সমন্বয়কেরা না, তাদের কাছেই ভাই ব্রাদাররা ডিল করে, তাই সেসব সমন্বয়করা থাকেন পুত পবিত্র। অর্থাৎ ছোট ভাইরা ডিল করে, সমন্বয়করা ব্যাপারটা সেটেল করে, সমন্বয়করা পরে ছোট ভাইদের কাছ থেকে টাকাগুলো নিয়ে নেয়, সরাসরি পার্টির কাছ থেকে তারা টাকা নেয় না। এমন কথা মানে বদলি, বাণিজ্য সচিবালয়ে কোটি কোটি টাকার ডিল, রিসোর্ট কেনা, ফ্ল্যাট কেনা, বাড়ি কেনা, জমি কেনা, এটা কেনা, ওটা কেনা, এই কথাগুলো যখন আব্দুল্লাহ হিল বাকি নিজেই বলছেন, তখন ব্যাপারটা কোন দিকে যায়। এবং তিনি এটাও বলেছেন যে তার খেয়ে দেয়ে কাজ নেই যে তিনি এই সকল সমন্বয়কদের ডিফেন্ড করতে যাবেন। তিনি স্পষ্ট লিখেছেন যে আমার তো ঠেকা পড়ে নাই সবখানে গিয়ে কাউন্টার দিব, ডিফেন্ড করব কোনো দলকে। কোটির নিচে যারা ডিল করে না তাদেরকে গিয়ে বলেন এনসিপিকে ডিফেন্ড করতে। অর্থাৎ যারা এই বড় বড় ডিল করে তাদের দায়িত্ব হচ্ছে এনসিপিকে ডিফেন্ড করা। এনসিপি যে নানা রকমের বিতর্কের মধ্যে জড়িয়ে পড়েছে তার সর্বশেষ সব থেকে বড় উদাহরণ এই ফেসবুক পোস্ট। এখন দুটো উপায় হতে পারে, হয় এটা সত্য, আর নতুবা এই আব্দুল্লাহ হিল বাকির বিরুদ্ধে দেশব্যাপী বিক্ষোভ আন্দোলন এবং তাকে গ্রেপ্তারের দাবিতে এনসিপি রাস্তায় নেমে আসবে। কোটি কোটি মানুষ রাস্তায় নেমে এসে বলবে যে আব্দুল্লাহ হিল বাকি এনসিপি এবং সমন্বয়কদের সম্মানহানি করেছে, তাকে এখনই অ্যারেস্ট করা হোক। সেই বাণীতে মুগ্ধ হয়ে সরকার তাকে অ্যারেস্টও করে ফেলবে। যদি এটা হয় তাহলে এই সমালোচনা থেকে উতরে যাওয়ার পথ আছে এনসিপির। আর যদি সেটা না হয়, যদি এই ঘটনার পরিপ্রেক্ষিতে এনসিপি চুপচাপ থাকে, তাহলে এটাই সত্যি প্রমাণিত হবে যে তারা নানা রকমের দুর্নীতিতে জড়িয়ে পড়েছে। তাহলে নতুন রাজনৈতিক বন্দোবস্ত কোথায়? নতুন রাজনৈতিক বন্দোবস্ত কি সচিবালয়ে কোটি কোটি টাকার ডিল করা? প্রশ্নটা সেখানে। দর্শক, আপনার কি মনে হয়, নতুন রাজনৈতিক বন্দোবস্ত আদৌ কি এনসিপির কাছ থেকে আমরা পাচ্ছি, নাকি